ওয়েলকাম গাইস। আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এনভায়রনমেন্ট গ্রুপের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বিওডি ক্যালকুলেশন শিখব। আজকে আমাদের টার্গেট শুধুমাত্র বিওডি ক্যালকুলেশন রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা চাকরির পরীক্ষাতে ফেস করি ওইগুলো কত ইজিলি সলভ করতে পারি সেই ব্যাপারগুলো নিয়ে একটু দেখতে চাই। বিওডি এর বেসিক সম্পর্কে বলতে গেলে জাস্ট সিম্পলি বলবো কিছু কথাবার্তা, আর ডিটেইলিং পরে কোনো একটা ভিডিওতে বলা যাবে। সে আমরা একটু চিন্তা করি যে বিওডি ব্যাপারটা কি আসলে। বিওডি এর ফুল মিনিং আসতেছে বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ব্যাপারটা কি? ব্যাপারটা হইতেছে আমি ধরলাম কোনো একটা রিজার্ভারে আমার কিছু ওয়েস্টেজ আছে, এই ওয়েস্টেজের মধ্যে ম্যাটেরিয়াল থাকতে পারে, সেটা অর্গানিক হোক অথবা ইনঅর্গানিক হোক। যদি অর্গানিক ম্যাটেরিয়ালগুলোকে আমরা চিন্তা করি, সো এই ওয়েস্টেজ সলিউশন বলতে পারি বা ওয়েস্টেজ যে ওয়াটারগুলো আছে এই ওয়াটারের মধ্যে অর্গানিক ম্যাটেরিয়ালগুলা যতটুকু অক্সিজেন নিতে পারে, অর্গানিক যে ওয়েস্টেজ আছে এইটা ভ্যানিশ হওয়ার জন্য আমার যতটুকু অক্সিজেন দরকার ওটাকেই অ্যাকচুয়ালি বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। দেখবা খুব সিম্পল একটা কোশ্চেন আমাদের পরীক্ষায় প্রায় দেখা যায় যে বিওডি অ্যান্ড সিওডি এর মধ্যে কার ভ্যালুটা বেশি এবং কেন। বিওডি এবং সিওডি এর ডেফিনেশনটা যদি তুমি খুব ভালো মতো জানো তাহলে ইজিলি বুঝতে পারবা কেন সিওডি এর ভ্যালুটা বেশি হওয়া উচিত, সিওডি গ্রেটার দ্যান বিওডি। বিকজ বিওডি শুধুমাত্র অর্গানিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে। অর্গানিক ম্যাটেরিয়ালগুলোর জন্য যতটুকু অক্সিজেন দরকার, আর সিওডিটা অর্গানিক এবং ইনঅর্গানিক সমস্ত ওয়েস্টেজের জন্য যতটুকু অক্সিজেন দরকার। সো ইজিলি বুঝতে পারতেছি যেহেতু এর কাজ বেশি ওয়েস্টেজকে নষ্ট করা, দ্যাটস ওয়াই তার বেশি অক্সিজেন দরকার। ওকে ফাইন, এখন আমরা আসি বিওডি এর জন্য আমরা কত ইজিলি ব্যাপারটাকে ফিল করতে পারি যে বিওডি অক্সিজেন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের ব্যাপারটা কি। আমরা এই রিজার্ভারে ধরে নিলাম ডাব্লু গ্রাম ওয়েস্টেজ আছে, তো আমরা এর মধ্যে এই ওয়েস্টেজটার মধ্যে যে অর্গানিক ম্যাটেরিয়ালগুলো আছে এইগুলা রিমুভ করার জন্য বা এটাকে সলুবল করার জন্য আমরা আজকে এর মধ্যে 10 গ্রাম অক্সিজেন ইনপুট দিলাম। আফটার 5 ডেজের কথা এই জন্যই বলতেছি কজ বিওডি নর্মালি বিওডি 5 বোঝায়। কেন বিওডি 5 বোঝায়? কজ পঞ্চম দিনেই অক্সিজেন ডিমান্ডটা সর্বোচ্চ থাকে, দ্যাটস ওয়াই আমরা বিওডি 5 নিয়ে কাজ করি। সো আফটার 5 ডেজ আমরা দেখবো এর মধ্যে কতটুকু অক্সিজেন আছে। যদি আফটার 5 ডেজ এই জায়গাটা রিমেইনিং অক্সিজেন শুড বি 2 গ্রাম। যদি রিমেইনিং অক্সিজেনটা 2 গ্রাম হয় তাহলে খেয়াল করে দেখো কতটুকু অক্সিজেন কনজিউম করছে। কনজিউম অক্সিজেন, অতএব কনজিউমড অক্সিজেন আফটার 5 ডেজ সমান 10 - 2 সমান 8 গ্রাম। দিস ইজ কল্ড বিওডি, তার মানে আমরা একটা ব্যাপার ক্লিয়ার যে ভাই বিওডির ব্যাপারটা হইতেছে আফটার 5 ডেজ বা আফটার সাম ডেজ, যতটুকু দিনের কথা আমরা চিন্তা করি নর্মালি 5 ডেজ ক্যালকুলেশনটা করা হয়, বাট এটা ম্যান্ডেটরি না। যতদিন পরে আমরা ক্যালকুলেশনটা করতে যাব তখন কতটুকু অক্সিজেনের মধ্যে আছে সেটাই আমাদের দেখার বিষয়। ওটা দেখতে পারলে ইজিলি আমরা বুঝতে পারবো যে কতটুকু অক্সিজেন অ্যাকচুয়ালি কনজিউম করছে। সো আমরা অলরেডি বিওডি ব্যাপারটা কি একটু বুঝতে পারছি। এখন আমরা বিওডি রিলেটেড ম্যাথমেটিক্স নিয়ে মেইনলি কথা বলবো, বিকজ চাকরির পরীক্ষাগুলোতে শুধুমাত্র ম্যাথমেটিক্সগুলোই আসে। আচ্ছা, আমরা যদি ডেফিনেশন থেকে দেখি, আমরা নর্মালি বিওডি বা যে কোনো টাইপের ম্যাথমেটিক্স করতে গেলে ফর্মুলা রিলেটেড কাজকামগুলো আমরা চেষ্টা করি ফর্মুলাগুলো ইউজ করতে। তো বিওডি রিলেটেড কতগুলো ফর্মুলা আছে আমরা একটু খেয়াল করে দেখি। 1 নম্বর ফর্মুলা খুব সিম্পল, আমরা যদি বলি বিওডি 5 সমান dissolve oxygen initial minus
ডিজলভ অক্সিজেন ফাইনাল, আই মিন কতটুকু অক্সিজেন আমরা প্রথমে দিয়েছিলাম মাইনাস ডিজলভ অক্সিজেন ফাইনাল, ফাইনালি কতটুকু আছে, এটাই আমাদের বিওডি 5 আফটার 5 ডেজ। ফর্মুলা নম্বর 1। 2 নম্বর ফর্মুলা আমরা খেয়াল করে দেখব যে এখানে আছে BOD5 সমান সমান ডিজলভ অক্সিজেন ইনিশিয়াল মাইনাস ডিজলভ অক্সিজেন ফাইনাল ইনটু ডাইলুশন ফ্যাক্টর। DF সমান সমান ডাইলুশন ফ্যাক্টর। এখন আমরা আছি ডাইলুশন ফ্যাক্টরের ব্যাপারটা কি। ডাইলুশন ফ্যাক্টরের ব্যাপারটা খুবই সিম্পল। আমরা একটু চিন্তা করে দেখি যে ডাইলুশন ফ্যাক্টরের ব্যাপারটা কোত্থেকে অ্যারাইজ করলো। আমরা যদি চিন্তা করি যে এইটা আমার কাছে একটা বোতল আছে, এই বোতলে আমরা বিওডি টেস্ট করতে চাই, এই বোতলের ভলিউমটা আছে, ভলিউমটা শুড বি 300 মিলিলিটার। আমরা ধরলাম যে এই বোতলের ভলিউমটা আছে 300 মিলিলিটার। এই বোতলের মধ্যে যে ওয়েস্টেজটা খুবই বাজে ওয়েস্টেজ, দ্যাটস ওয়াই বোতলের মধ্যে সামান্য কিছু ওয়েস্টেজ আছে, দ্যাটস ওয়াই এই ওয়েস্টেজের ভলিউমটা ধরলাম আমি 50 মিলিলিটার। এখন খেয়াল করে দেখো, এই বোতলের ভলিউমটা 300 মিলিলিটার, ওয়েস্টেজের ভলিউমটা 50 মিলিলিটার, এই বোতলটাকে আমরা ওয়াটার দিলে ফিল আপ করবো, জাস্ট ওয়াটার দিব, অবশ্যই আমরা বিশুদ্ধ ওয়াটার দিব। তাহলে খেয়াল করে দেখো এর মধ্যে কি আছে, শুধুমাত্র ওয়াটার আছে এবং ওয়েস্টেজ আছে। ওয়েস্টেজটা কি হলো, ঘন ওয়েস্টেজটা একটু হালকা হয়ে গেল বা পাতলা হয়ে গেল। সো এইটা কিন্তু আমার অবশ্যই ওয়েস্টেজের স্যাম্পল হিসেবে এখন কাজ করবে। বাট র ওয়েস্টেজ ছিল আমার কতটুকু, 50 মিলিলিটার। বাট টোটাল বোতল যেটা, বোতলের ভলিউমটা হচ্ছে 300 মিলিলিটার। সো এই বোতলের মধ্যে বাকিটুকু ছিল ওয়াটার, বিশুদ্ধ ওয়াটার। সো আমরা এই স্যাম্পলের মধ্যে এখন টেস্ট করতে চাই, টোটাল এই স্যাম্পলের মধ্যে আমরা বিওডি টেস্ট করতে চাই। এখন আমরা এখানে ইনিশিয়ালি কতটুকু অক্সিজেন দিব, আফটার 5 ডেজ কতটুকু অক্সিজেন আছে, এই ক্যালকুলেশনটা করব। তাইলে ডাইলুশনের ব্যাপারটা কোত্থেকে আসলো, ডাইলুশন হইতেছে এই ওয়েস্টেজটাকে আমরা ওয়াটারের মধ্যে মিক্সড করলাম বা করে ফেললাম। এখন খেয়াল করে দেখো, তাহলে ডাইলুশন ফ্যাক্টরের ব্যাপারটা আসলো, ডাইলুশন ফ্যাক্টর শুড বি 300 মিলিলিটার ডিভাইডেড বাই 50 মিলিলিটার, আই মিন দিস অ্যান্ড দিস কাটাকাটি 6, এটাই আমাদের ডাইলুশন ফ্যাক্টর। সো BOD5 এর 2 নম্বর ফর্মুলাটা আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে BOD5 কিভাবে আসতে পারে, ডিজলভ অক্সিজেন ইনিশিয়ালি ফাইনালি ইনটু ডাইলুশন ফ্যাক্টর। ওকে ফাইন। ফর্মুলা নাম্বার 3, আমরা যদি ফর্মুলা নাম্বার 3 চিন্তা করি, BOD5 সমান সমান LT L নট দিতে পারি আমরা 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস KT। খেয়াল করে দেখো, আমরা নর্মালি চাকরির পরীক্ষাগুলোতে যে প্রবলেমগুলো ফেস করি ম্যাক্সিমাম ম্যাথটাই এই ফর্মুলা রিলেটেড। এই ফর্মুলার একটা প্রমাণ আমি তোমাদেরকে একসময় হয়তো দেখাবো নেক্সট কোনো ক্লাসে, বাট আপাতত এইটুকু আমরা খেয়াল করে দেখি। এল নট হইতেছে আমার ইনিশিয়াল ভলিউমটা, ইনিশিয়ালি কতটুকু ছিল বিওডি, আর এখন BOD5 কত। ই জাস্ট এক্সপোনেনশিয়াল, কে হচ্ছে ফ্যাক্টর, টি টাইম, টি শুড বি ডেজ, হাউ মেনি ডেজ, টি ইউনিট শুড বি ডেজ। এখন কথা হইতেছে এই ফর্মুলাটা নিয়ে আমাদের অনেক কোশ্চেন যে ভাই এই ফর্মুলাটাতে একটু ফাঁক ফোকর আছে। ফাঁক ফোকরটা কোথায় খেয়াল করে দেখবা, কোনো ম্যাথ করতে গেলে এই ফর্মুলাটা ওরা কেন জানি এমন লেখে, BOD5 শুড বি L নট 1 মাইনাস ই টু দি পাওয়ার না লিখে 10 টু দি পাওয়ার মাইনাস KT লেখে। প্রায় এই কোশ্চেনটা সবাই দেখবা যে ভাই কখন আমরা ই লিখবো, কখন আমরা 10 লিখবো। এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে ভাই, এই ই এবং 10 এটা ডিপেন্ড করে সম্পূর্ণ কে এর উপর, সম্পূর্ণ কে এর ভ্যালুর উপর। বি কেয়ারফুল, ইট মে বি আওয়ার ফর্মুলা নাম্বার 4 ইফ কে পয়েন্ট অন অর অ্যারাউন্ড, যদি কে এর মানটা পয়েন্ট অন বা তার কাছাকাছি কিছু একটা থাকে তাহলে অবশ্যই আমরা এই ফর্মুলাটা লিখব। আর এই ফর্মুলাটাতে ক্ষেত্রে দেখবা নর্মালি কে এর মানটা দেওয়া থাকে এরকম, কে সমান সমান 0.23 সামথিং, 23 বা অ্যারাউন্ড ওরকম কিছু একটা ভ্যালু দেওয়া থাকবে। ওকে ফাইন।
এখন আমরা বিওডি 5 এর 3 নম্বর এবং 4 নম্বর যে ফর্মুলাটা, এইখানে যে কনফিউশনগুলো আমার মনে হয় এখন মোটামুটি ক্লিয়ার। এইবার একটু খেয়াল করে দেখি ভাইয়া, যদি তোমার সাথে মজা নিতে চাই, আই মিন এই বিওডির ম্যাথগুলা বলতে পারো ইজিয়েস্ট ম্যাথ, সবাই বলবে সবচেয়ে সোজা ম্যাথ এটা। এখন পরীক্ষাতে তো ভাই সোজা ম্যাথগুলা নিয়েই তোমার সাথে একটু ভেজালটা করবে, আর বুয়েটে যে পরীক্ষাগুলো হয় তারা এই কাজটাই সবসময় করার চেষ্টা করে, একটু প্যাচ লাগাই দিবে। প্যাচটা লাগাইতে পারে কোথায়, খেয়াল করে দেখো, ওরা বলে দিবে ক্যালকুলেট বিওডি 5 when t সমান সমান 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঝামেলাটা এখানেই আসবে। বি কেয়ারফুল ভাই, আমরা যখন ফর্মুলাগুলো শিখবো, ফর্মুলার অবশ্যই কিছু ফাঁক ফোকর থাকে, ওই ব্যাপারগুলো খুব ভালো মতো বুঝতে হবে। এই ফর্মুলাগুলা নিয়ে তুমি যেটা চিন্তা করতেছো, সবগুলা ফর্মুলার জন্য টি শুড বি 20 ডিগ্রি সেন্টিগ্রেড। বি কেয়ারফুল, টি শুড বি 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আই মিন এই 3 নম্বর এবং 4 নম্বর ফর্মুলাটা কাজ করবে শুধুমাত্র টি এর মান যখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। এখন তুমি বলতে পারো যে ভাই 1 নম্বর আর 2 নম্বর ফর্মুলাতে কি টেম্পারেচারের কোনো ব্যাপার আছে? না, কারণ দেখো এখানে টি এর কোনো ফ্যাক্টরি, মানে কোনো ফ্যাক্টরি নাই এখানে, শুধুমাত্র অক্সিজেনের পরিমাণটা নিয়ে আমরা কাজ করতেছি। সো 1 নম্বর আর 2 নম্বর ফর্মুলা নিয়ে কোনো ঝামেলা নাই, আমাদের ঝামেলাটা 3 নম্বর এবং 4 নম্বর ফর্মুলা নিয়ে। 3 নম্বর এবং 4 নম্বর ফর্মুলাতে খেয়াল রাখতে হবে কে এর মানটা ইম্পর্টেন্ট এবং টি এর মানটা ইম্পর্টেন্ট। এখন বুয়েট মানে যে কোনো একটা চাকরির পরীক্ষাতে মনে করো এটা আসলো, ক্যালকুলেট বিওডি 5 হয় টি এর মান 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সময়টা আমরা কি করব? বি কেয়ারফুল, মাথায় রাখবো আমরা, জাস্ট ট্রাই টু রিকল, যদি টি এর মানটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কে এর মানটা যেমন টি এর মানটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা অ্যানাদার কোনো ভ্যালু যদি হয়, কে এর মানটাতেই চেঞ্জটা আসবে, আর কোথাও কোনো চেঞ্জ আসবে না। আমরা শুধু দেখবো যে টেম্পারেচার ফ্যাক্টরটা শুধুমাত্র কে এর মানটাতে চেঞ্জ আনে, তাহলে কে এর মানটাতে কেমন চেঞ্জ আনে আমরা একটু দেখতে চাই। এটার জন্য আমরা আবার একাধিক ফর্মুলা শিখতে হবে আমাদের। এই ম্যাথমেটিক্সগুলা ফর্মুলা রিলেটেড বেশি, কারণ এখানে যত বেশি ফর্মুলা আত্মস্থ করতে পারবো প্রবলেমগুলো ইজিলি তত সলভ করতে পারবো। সে আমাদের কেটি সমান সমান K20 থিটা হোল টু দি পাওয়ার টি মাইনাস 20। বি কেয়ারফুল, এইটা আমাদের মোস্ট রিমার্কেবল ফর্মুলা। এই ফর্মুলাটা তোমার কে এর মানটাকে ডিফারেন্সিয়েট করে দেয়। কেটি সমান সমান K20 থিটা হোল টু দি পাওয়ার টি মাইনাস 20। তাহলে কেটি আই মিন কে এর ভ্যালুটা বের করবো। K20 মানে কে টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কে এর মান কত দেওয়া আছে, এটা অল টাইম দেওয়া থাকবে, অল টাইম গিভেন, সো প্রবলেম নাই। আর যদি কখনো গিভেন না থাকে, আই সাজেস্ট ইউ প্লিজ 0.23 বা 0.22 ধরে নাও, কোনো প্রবলেম নাই। এখন কথা হইতেছে এখানে আরেকটা ব্যাপার কাজ করতেছে, কেটি সমান সমান K20 থিটা হোল টু দি পাওয়ার টি মাইনাস 20। থিটা আবার আরেকটা ব্যাপার। সো থিটা এর জন্য আমাদের আরও কিছু ব্যাপার সবাই মনে রাখতে হবে। থিটা এর মানটাও টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। আমরা যদি টি এর মানটা কখনো 20 ডিগ্রি থেকে বেশি পাই, টি এর মানটা যদি 20 ডিগ্রি থেকে বেশি পাই, তাহলে আমাদের মাথায় রাখতে হবে থিটা শুড বি 1.047। আবারও বলি, খেয়াল করতে হবে, যদি টি এর মানটা আই মিন টেম্পারেচারটা 20 ডিগ্রি এর বেশি হয় তাহলে থিটা শুড বি 1.047। এগেইন যদি টি এর মানটা 20 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে থিটা এর মান কত? থিটা শুড বি 1.056। সো এখন আমাদের কাছে সমস্ত প্যারামিটারগুলো বের হয়ে গেছে। খুব ইজিলি আমরা বিওডি 5 বা বিওডি যদি ক্যালকুলেট করতে বলে এই ফর্মুলাগুলো কাজে লাগাই করতে পারবো। সো আমি একটা কথা বারবার বলি, বিওডি 5 বা বিওডি এর ম্যাথগুলা বুয়েটে যতগুলো মানে চাকরির পরীক্ষাতে বা বুয়েটেই বেসিক্যালি যে পরীক্ষাগুলো আসে দেখবা যে প্রায়ই আসে, এবং বলতে পারো ইজিয়েস্ট ম্যাথ। প্রবলেমটা শুধুমাত্র এই ছোটোখাটো জিনিসপত্রগুলাই, যে কখন কোন ফর্মুলাটা ইউজ করব, কে এর মানটা কেমন হবে, থিটা এর মানটা কেমন হবে, এই ব্যাপারগুলো একটু বুঝতে পারলে আমাদের আর ঝামেলা হবে না। সো আমরা
আশা করতেছি এই ব্যাপারটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমি তোমাদেরকে অবশ্যই একটা এক্সাম্পল দিব, একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে।